ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় বৃশ্চিক রাশিফল জুন 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় বৃশ্চিক রাশিফল জুন 2024। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, তারপরে এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশিকে ফার্স্ট হাউস হলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই। ফোর্থ হাউসে শনি, ফিফথ হাউসে রাহু, সিক্স হাউসে মঙ্গল, সেভেন্থ হাউসে রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে। রবি এইটথ হাউসে 15 তারিখে প্রবেশ করবে, বুধ 14 তারিখে এইটথ হাউসে প্রবেশ করবে, শুক্র 12 তারিখে এইটথ হাউসে প্রবেশ করবে এবং 11th হাউসে কেতু অবস্থান করছে। এই হচ্ছে জুন মাসের বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন। তো এই গোচর ভিত্তিক বা এই গ্রহের পজিশন অনুযায়ী কিন্তু আমরা আজকের আলোচনা করব। তো সেই ক্ষেত্রে সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। ফার্স্ট হাউসের অধিপতি গ্রহকে, ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ মঙ্গল। সেই মঙ্গল কিন্তু সিক্স হাউসে বসে আছে, অর্থাৎ রোগের ঘরে বসে আছে, শত্রুর ঘরে বসে আছে। কিন্তু তবুও সিক্স হাউস অর্থাৎ মেষ, মেষ হচ্ছে মঙ্গলের নিজস্ব ঘর। সেই নিজস্ব ঘরে মঙ্গল বসে আছে। যখন কোনো গ্রহ নিজস্ব ঘরে বসে থাকে তখন কিন্তু সে পজিটিভই ফল দেয়, খারাপ ফল দেয় না। তো সেই দিক থেকে বিচার করলে বলা যেতে পারে যে এই জুন মাসে কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আশা করা যায় বড় কোনো সমস্যা হবে না। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা এডুকেশন দেখুন ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসে রাহু অবস্থান করছে এবং ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি কিন্তু সেভেন্থ হাউসে অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে। তো কেন্দ্রে কোনো গ্রহ অবস্থান করলে কিন্তু শুভ ফল দেয়। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে পড়াশোনা কিন্তু যথেষ্ট শুভ বা পড়াশোনা মোটামুটি ভালোই হবে। কিন্তু পঞ্চমে রাহুর অবস্থান হেতু কিন্তু মাঝে মধ্যেই দেখবেন 2 দিন খুব মনোযোগ দিয়ে পড়লেন, 3 দিন খুব মনোযোগ দিয়ে পড়লেন, কিন্তু তারপরে একদিন হঠাৎ করে দেখা গেল কনসেন্ট্রেশনের অভাব হয়ে গেল, দেখবেন পড়তে ইচ্ছেই করছে না। তো কোনো না কোনো কারণে বাধা আসছে, বা আপনার ইচ্ছে থাকলেও ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে না, বা কোনো না কোনো কারণে দেখা গেল সেই পড়াশোনাটা হয়ে উঠছে না। তো বিভিন্ন কারণে কিন্তু মাঝে মধ্যে কিন্তু বাধার সৃষ্টি হতে পারে, আবার কখনো কখনো কিন্তু ভালোই হবে। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে পড়াশোনার ক্ষেত্রে মাঝে মধ্যে ভালো হবে এবং মাঝে মধ্যে কিন্তু সমস্যা সৃষ্টি করবে। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করলে কিন্তু সুফল আপনারা পাবেন। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে দেখুন, প্রেম সম্পর্কও কিন্তু আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি, সে কিন্তু কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ সেভেন্থ হাউসে অবস্থান করছে। তো সেভেন্থ হাউসে অবশ্যই শুভ ফল দেয়, কিন্তু পঞ্চমে রাহু। তার মানে আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসে শুভ বলা যেতে পারে। কিন্তু রাহু যেহেতু রয়েছে, অবস্থান করছে ফিফথ হাউসে, তো মাঝে মধ্যে দেখবেন যে আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোথাও একটা সন্দেহের আবহ তৈরি করছে। মাঝে মধ্যে আপনার অপোজিট পার্টনারের প্রতি একটা সন্দেহ তৈরি হচ্ছে, বা কোনো কারণে একটা কন্ট্রোভার্সি হতে পারে, কোনো আর্গুমেন্ট হতে পারে। তো এই রকম ধরনের কিন্তু মাঝে মধ্যে কিন্তু হবে। কিন্তু এই রকম ধরনের মাঝে মধ্যে হলেও তবুও কিন্তু প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক। সেই ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক দেখুন, আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই শুক্র কিন্তু সেভেন্থ হাউসেই অবস্থান করছে। তার মানে জুন মাসে কিন্তু কোনো গ্রহ যদি তার নিজস্ব ঘরে অবস্থান করে অবশ্যই শুভ ফল দেয়। তো অবশ্যই কিন্তু বৈবাহিক সম্পর্কও যথেষ্ট শুভ থাকবে। কিন্তু 12 তারিখে শুক্র কিন্তু অষ্টম ঘরে প্রবেশ করবে। এই যে 12 তারিখে শুক্র অষ্টম ঘরে প্রবেশ করবে, এতে কিন্তু একটু মাঝে মধ্যে সম্পর্কের 12 তারিখের পরে কিন্তু একটু প্রবলেম হতে পারে। স্পেশালি আপনার অপোজিট যে পার্টনার, তার কিন্তু একটু নানা রকমভাবে হেলথ ইস্যু হতে পারে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে।
তাছাড়া ওভারঅল মোটামুটি কিন্তু ভালো থাকবে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যর ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ভাগ্যকারক গ্রহ কিন্তু চন্দ্র। চন্দ্র সোয়াদুদিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করে। তো চন্দ্র যখন সোয়াদুদিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করে, তার মানে কি, মাঝে মধ্যে ভাগ্য আপনার সাথ দেবে, আবার মাঝে মধ্যে ভাগ্য সাথ দেবে না। অর্থাৎ এই যে জুন মাসে আপনার ভাগ্য কিন্তু একটু আপ ডাউন থাকবে। তার মধ্যে স্পেশালি জুন মাসের প্রথম দিকটা, ফার্স্ট 2 উইক মোটামুটি ভাগ্য কিন্তু ভালো থাকবে। তারপরে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো সেই কারণে আপনাদের যদি কোনো শুভ কাজ কোনো কিছু থাকে, তো আমি বলবো সেই ক্ষেত্রে বিফোর 12 কিন্তু আপনারা করার চেষ্টা করবেন। এরপরেই আমরা এই রাশি জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, 7th হাউস থেকে আমরা ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা আলোচনা করি বা বুঝি। তো সেই ক্ষেত্রে 7th হাউসের লর্ড শুক্র 7th হাউসেই অবস্থান করছে, যার জন্য কিন্তু অবশ্যই ডেলি ইনকামের বৃদ্ধি হতে পারে। ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ কে? ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ কিন্তু বুধ। সেই বুধ আবার সাফল্য কারক গ্রহ, সেও কিন্তু 7th হাউসের 14 তারিখের আগে পর্যন্ত অবস্থান করছে, যার জন্য কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্ট আয় উন্নতি হবে। তবে ফার্স্ট উইক কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকলেও আমি বলবো সেক্ষেত্রে 12 তারিখের আগে কিন্তু আপনারা করার চেষ্টা করবেন। তো 12 তারিখের পরে কিন্তু একটু প্রতিকার দরকার। তো যাই হোক, এরপরেই এই রাশির জাতক বা জাতিকাদের আমরা কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে চাকরি বাকরির ব্যাপার আমরা 10th হাউস থেকে বিচার করি। 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু রবি। সেই রবি সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তম স্থানে অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে। কেন্দ্রে অবশ্যই রবি পজিটিভ ফল দেয়, শুভ ফল দেয়। তো এই সময়ের মধ্যে অর্থাৎ জুন মাসের 15 তারিখের আগে পর্যন্ত কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির কিন্তু যোগ আছে। এবং সোর্স অফ ইনকাম, আপনি সে ব্যবসা করেন বা চাকরি করেন, সোর্স অফ ইনকামও কিন্তু এই 15 তারিখের আগে পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো হবে। অফিসে বসেদের সাথেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, আশা করা যায় কোনো সমস্যা হবে না। কিন্তু 15 তারিখে রবি অষ্টম ঘরে প্রবেশ করবে। এই যে রবি 15 তারিখে অষ্টম ঘরে প্রবেশ করবে এবং তার সঙ্গে সাকসেসের ঘরেও কিন্তু কেতু বসে আছে, সাফল্যের ঘরে কেতু বসে আছে। তো 15 তারিখের পরে কিন্তু একটু আপনাকে বুঝে শুনে চলতে হবে। অফিসে অযথা আর্গুমেন্টের রাস্তায় যাবেন না, নালে কিন্তু একটু 15 তারিখের পরে সমস্যা তৈরি হতে পারে। তো সেই কারণে আপনারা কি করবেন, আমি বলবো অবশ্যই যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন, এডুকেশন রিলেটেড ব্যাপারে, তারা অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন জুন মাসে। যারা চাকরি বাকরি করছেন তাদের আমি বলবো রবির বীজ মন্ত্র কিন্তু আপনারা অবশ্যই জপ করবেন। আবার যাদের ব্যবসা বাণিজ্যর ব্যাপার আছে তারা কিন্তু অবশ্যই আপনারা শুক্র এবং বুধের বীজ মন্ত্র জপ করবেন, তাহলে কিন্তু যথেষ্ট সুফল আপনারা পাবেন। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই আমাদের যে জন্ম সময় দিয়ে লগ্ন চার্ট তৈরি করা হয়, সেই লগ্ন চার্ট এবং বর্তমান সময়ের গ্রহের দশা অন্তদশা এবং এই গোচরজনিত ফলাফল কম্বাইন করলে সেই ফলাদেশ কিন্তু আরও ভালো হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।